আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি সফটওয়্যার ইঞ্জিন ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করব। প্রথমেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এখানে আমরা যে আলোচনাগুলো করা হবে তা একান্তই আমার ব্যক্তিগত এবং বিগত দিনের অভিজ্ঞতার আলোকে বর্ণনা করা। কারো কাছে যদি অপ্রাসঙ্গিক মনে হয় তবে যে কোনো সময়ে ভিডিওটি স্কিপ করতে পারেন। আমাদের এই গ্রুপটির একটি বিশেষ উদ্দেশ্য ছিল আমাদের দেশ থেকে এমন কোনো সফটওয়্যার রিলেটেড প্রোডাক্ট যা বিশ্বে প্রতিনিধিত্ব করতে পারবে। অন্যান্য ইআরপি সফটওয়্যার যেমন এসিপি, নেটস্যুট, ওরাকল ইত্যাদি যেমন ব্যবহৃত হয়, তেমনি আমাদের ইঞ্জিনটিও বিশ্বের বিভিন্ন জায়গায় ব্যবহৃত হবে। যদি বড় মাপের কোনো ডেভেলপমেন্ট আমরা করে দেখাতে পারি তবে এর প্রেক্ষিতে বাইরে থেকে আরও অনেক বড় বড় কাজ আমাদের দেশে আসবে এবং সফটওয়্যার খাতে কিছুটা হলেও আমরা উন্নতি করতে পারবো বা এ খাতে অবদান রাখতে পারবো। ফলে দেশে ফিনান্সিয়াল ডেভেলপমেন্টের সাথে সাথে বিশাল পরিমাণ হিউম্যান রিসোর্সও ডেভেলপ করতে সক্ষম হব। আবার এরকম একটি বড় মাপের R&Dর কাজ কোনো একটি কোম্পানির একার পক্ষে সম্ভব নয়। তাই আমাদের সকলের চেষ্টায় যদি আমরা এরকম বড় কিছু একটা কাজ করতে পারি তবে আমাদের জন্য একটা ভালো হবে ইনশাল্লাহ। মূলত অনেকভাবেই সফটওয়্যার ডেভেলপমেন্ট ইঞ্জিন তৈরি করা যায়। আজ আমরা তার একটি নিয়ে আলোচনা করব। ইঞ্জিনটা কেমন হবে? এর জন্য উদাহরণ হিসাবে ওয়ার্ডপ্রেসকে আমরা চিন্তা করতে পারি। তাহলে বলতে পারি ওয়ার্ডপ্রেস একটি ব্ল্যাঙ্ক ইঞ্জিন যেখানে কোনো ফাংশনালিটি নেই। এখন ইউজার তার পছন্দমতো প্রয়োজনীয় প্লাগ ইন ইনস্টল করে তার রিকোয়ারমেন্টস মিট আপ করতে পারে। যাই হোক, এই সফটওয়্যার ডেভেলপমেন্ট ইঞ্জিনটির মূল কাজ হলো একটি ব্ল্যাঙ্ক ইঞ্জিন ডেভেলপ করা, যার সাথে মূলত এই ইঞ্জিনের সাহায্যেই ডেভেলপ করা বিভিন্ন ডেভেলপকৃত মডিউলগুলো ইন্টিগ্রেট করে ক্লায়েন্ট তার রিকোয়ারমেন্টের 100% ফুলফিল করতে পারবে। এছাড়াও কাস্টমাইজেশনের সুযোগ তো থাকবেই। ইঞ্জিন সহ সকল ডেভেলপমেন্ট মডিউল ডেবক্সের বিভিন্ন কন্টেনারের মধ্যে থাকবে, যা AWS এর মতো ওয়েব সার্ভিস হিসাবে কাজ করবে। যেমন একজন ক্লায়েন্ট আমাদের ইঞ্জিন পারচেস করার সাথে সাথে ওনার জন্য একটি কন্টেইনার তৈরি হবে এবং আমাদের ইঞ্জিনটি ইনস্টল হবে। ক্লায়েন্ট চাইলে যে কোনো সিস্টেম এই প্ল্যাটফর্মে বা এই ফ্রেমওয়ার্কে আস্তে আস্তে যে কোনো মডিউল ডেভেলপ করে নিতে পারবে, অথবা আমাদের পার্টনার অর্গানাইজেশনের ডেভেলপকৃত এই সমস্ত সফটওয়্যার মডিউল হিসাবে ইনস্টল করে মান্থলি বেসিসে ব্যবহার করতে পারবে। আবার মডিউলটি অপ্রয়োজনীয় মনে হলে যে কোনো সময় বাদও দিতে পারবে, আবার অন্য কোনো মডিউলও অ্যাডও করতে পারবে। ইঞ্জিন বা ফ্রেমওয়ার্ক এবং ইনস্টল মডিউলগুলো API অথবা অন্য কোনোভাবে নিজেদের মধ্যে যোগাযোগ করবে। কিভাবে ইঞ্জিনটি ডেভেলপ হবে? ইঞ্জিনটি মূলত পাইথন অথবা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে ডেভেলপ হতে পারে। ডেভেলপের পর ইঞ্জিনটির 3টি অংশ থাকবে: 1 কন্ট্রোল বক্স, 2 ডেভেলপমেন্ট এরিয়া, 3 ফিল্ড লেভেল প্রপার্টিস সেটিং। কন্ট্রোল বক্স মূলত টেক্সট বক্স, কম্বো বক্স, রেডিও বাটন, ইমেল, পাসওয়ার্ড ইত্যাদি প্রয়োজনীয় কয়েকশো কন্ট্রোল এর সমন্বয়ে গঠিত, যা কন্ট্রোল বক্স থেকে ডিজাইনার ডেভেলপমেন্ট এরিয়াতে টেনে প্রয়োজনীয় ফর্ম ডিজাইন করতে পারবে। বা রিপোর্ট ক্লায়েন্টের প্রয়োজন মতো ডিজাইন করা সম্ভব হবে। তৃতীয় পার্টে থাকবে প্রতিটি কন্ট্রোলের প্রপার্টিস, যেমন লেভেল কী হবে, নাম কী হবে, ভ্যালু কী হবে, ডাটা কোথা থেকে আসবে, ডাটাবেজের ফিল্ডের সাথে সম্পর্ক কী হবে, এরকম শখানেক প্রপার্টিস সেটিংস করা যাবে। মূলত এই 3টি পার্ট নিয়ে আমাদের প্রস্তাবিত সফটওয়্যার ইঞ্জিন। এখানে যতগুলো কন্ট্রোল ফর্ম ইনক্লুড করা হবে ততগুলো রিলেটেড ফিল্ড ডাটাবেজে অটোমেটিক্যালি ক্রিয়েট হবে এবং প্রয়োজনে অল্টারও করা যাবে। যত ধরনের রুলস, যত ধরনের প্রপার্টিস ইত্যাদি সবগুলোই এই প্রপার্টিস কন্ট্রোল বক্স থেকে ম্যানেজ করা যাবে।
মূলত দুইটি ভার্সন হিসাবে ইঞ্জিনটি রিলিজ হবে, একটি ক্লায়েন্ট ভার্সন, অন্যটি ডেভেলপার ভার্সন। ক্লায়েন্ট যখন সফটওয়্যারটি কিনবে তখন মূলত ইঞ্জিনটি কিনবে। এখানে ক্লায়েন্ট চাইলে নিজেই সার্টিফাইড ডেভেলপার দিয়ে পুরো সিস্টেম ডেভেলপ করে নিতে পারবে। মূলত ক্লায়েন্ট হাজার মডিউল থেকে ক্লায়েন্ট তার প্রয়োজনীয় মডিউলটি কিনে ব্যবহার করবে, যা আমাদের পার্টনার অর্গানাইজেশন দ্বারা ডেভেলপ করা হবে। ইঞ্জিনটি যে কোনো ডাটাবেস নিয়ে কাজ করতে পারবে। ইঞ্জিন সেট আপ করার সময় ক্লায়েন্ট ডাটাবেস সেটিংস থেকে ডাটাবেস সিলেক্ট করে নেবে। এই হলো আমাদের প্রাথমিকভাবে চিন্তা করা সফটওয়্যার ইঞ্জিন বা ডেভেলপমেন্ট প্রক্রিয়া। বিষয়টি আরও ভালোভাবে বোঝার জন্য আমরা পার্ট বাই পার্ট আলোচনা করতে পারি। আপনাদের কাছ থেকে পজিটিভ এবং নেগেটিভ ফিডব্যাক আশা করছি। আর একটি কথা, সেটা হলো যে আপনারা চাইলে ভয়েসটি স্ক্রিপ্ট আকারেও নিতে পারবেন। ধন্যবাদ।